নমস্কার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক জন্মাষ্টমী এবং নন্দোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের এই শুভ দিনে যে মানুষটি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষ জগতের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা ইতিমধ্যেই যে মানুষগুলোর সম্পর্কে বলেছেন কিংবা যে মানুষগুলোর উপকারে কাজে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে এবং যারা এখনো সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন কিংবা সমস্যার মধ্যে রয়েছেন তারা হয়তো বেরোতে পারছেন না কিংবা বেরোতে চাইছেন, তারা কিন্তু একদমই আর দেরি না করে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে। তো চলুন আজকের এই শুভ দিনে আমাদের এই স্টুডিওতে এসে যিনি উপস্থিত রয়েছেন সেই মানুষটার সঙ্গে আরো একবার আমরা আলাপচারিতা সেরে নিচ্ছি। তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা অনেক অনেক স্বাগত আজকের শুভ দিনে আপনাকে। আমার সকল দর্শক বন্ধুকে আমার নমস্কার। দাদা আমরা আজকে এতগুলো এপিসোড তো আপনার থেকে অনেক কিছুই জেনেছি, তো আজকে যেটা সব থেকে জানার ইচ্ছা সেটা হচ্ছে মানুষের জীবনে যে শুক্রের যে একটা প্রভাব রয়েছে সেই প্রভাব সম্বন্ধে যদি একটু জানান আজকে আমাদের দর্শকদের। হ্যাঁ, আমার কতগুলো এটা একটা রিকোয়েস্টেরও বলতে পারেন যে আমার হোয়াটসঅ্যাপে বেশ কিছু যারা শুভাকাঙ্ক্ষী তারা বলছেন যে শুক্রের কি প্রভাব, শুক্রের জীবনে মানুষের কি ডেভেলপমেন্ট করে, শুক্রের যে কি উন্নতি অবনতি টোটাল সে বিষয়ে আজকে একটা সিদ্ধান্ত করেছি। আজকে এই শুক্রের পরে একটা প্রোগ্রাম রাখবো, সবাই একটু মন দিয়ে কাইন্ডলি শুনবেন যে শুক্র মানুষের জীবনে কি করে। হ্যাঁ, শুক্র কি করে বললে ভুল হবে, কি করে না। একটা মানুষের জীবনে লার্জারিয়াস মানুষের ডেভেলপমেন্ট, মানুষের যে ছোট থেকে বড় হওয়া, এই টোটালি একটা শুক্রের পরে নির্ভর করে। এই শুক্রের দিয়ে কি করে না, শুক্রের দ্বারাই স্বাস্থ্য দেখে, শুক্র লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, কেউ তার কর্মজীবনে ফেন্সি, কোথাও ঘুরতে যাওয়া, টোটাল এই শুক্রের দ্বারাই নির্ভর হয়। আমরা এক এক করে জানবো। যদি বলি স্বাস্থ্যের কথা, না যদি শুক্রের জাতক, যদি শুক্র ভালো পজিশনে থাকে তার জীবনে রোগ ব্যাধি নর্মাল রোগ ব্যাধি একটু কম হয়, কিছু কিছু হয় কিন্তু এই যে পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এইগুলো অপারেশন এইগুলো একটু কম দেয় শুক্র যদি স্ট্রং পাওয়ার থাকে। আর সে লার্জারিয়াস জীবনটা একটু ভোগ করে। কেমন যে তার জামা কাপড়, সে পয়সা কম ইনকাম করতে পারে, তার জামা কাপড় ফেন্সি থাকবে, জুতো মোজা পরবে, একদম তার টিপটাপ, চুলে শ্যাম্পু দেওয়া, সাবান টাবান মাখা, একদম দেখলে বোঝা যাবে এটা শুক্রের জাতক। তারা দেখতেও টিপটাপ, মানুষের পরিষ্কার হতে পারে, কালো হতে পারে, সেটা ফাংশন নয়, কিন্তু সে লার্জারিয়াস, তাকে দেখলে মনে হবে একটা লার্জারিয়াস জীবনযাপন করছে। তারপরে আসে কি, যদি শুক্রের জাতকের লেখাপড়ার কথা ভাবি, যদি শুক্রের জাতক লেখাপড়া করে তাহলে তার হাতের লেখা ভালো হবে, একদম মনে হচ্ছে কি টাইপ করা লেখা। আর শুক্রের যদি প্রভাব না থাকে তাহলে কিন্তু তার ওই হাতের লেখা দেখবেন টেরা বেঁকা করছে, সে পড়াশোনা হচ্ছে কিন্তু তার ছবি আঁকা, শুক্রের জাতক যদি ভালো, যদি শুক্রের প্রভাব থাকে তার নিখুঁত ছবি আঁকা হবে, সে একদম যেরকম অ্যাজেটিভ ছবি এঁকে দেবে। দাদা আমরা আলোচনায় আসবো, একজন প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সুমন চক্রবর্তী বলছি। হ্যাঁ সুমন বাবু, কোথা থেকে বলছেন বলুন? এটা কোচবিহার থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়েকে দেখানো হয়েছিল চারটে। হ্যাঁ একদম একদম। বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা ছিল, সেটা আমাকে দেখিয়েছিলাম মাস ছয়েক আগে। মেয়েটার বিয়ে হয়েছে, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, সুখী আছে, এটা জানানোর জন্য। আর এই এখন আমি নিজের ব্যাপারে একটু জানতে চাইছি স্যারের কাছে। একদম একদম। সুমন বাবু, প্রথমেই আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম একটা সুখবর আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। এমন একটা দুঃসময় যেখানে মানুষ শুধু নিজের সমস্যার কথা বলছেন, সেখানে একটা আপনি সুসংবাদ আপনাদেরকে দিলেন। তো এটা কিন্তু আমাদের অনেক বড় প্রাপ্তি দাদা, যে আপনার কাছে এসে একটা মেয়ে যে তার নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পেরেছে, এটা কিন্তু অসংখ্য ধন্যবাদ তার জন্য। আপনি যে একটা সুন্দর সুখবর প্রথমেই আপনার প্রথম কলার হয়ে আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন। এবার আপনি বলুন আপনার জন্ম তারিখ সুমন বাবু। 10-3-1980। 10-3-1980। জন্ম সময় বলবেন? সকাল 10টা 20 মিনিট। সকাল 10টা 20। আচ্ছা, জন্মস্থান? কোচবিহার, গোবিন্দনগর। কোচবিহার। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, আমি তো আমার নিজের সম্পর্কে, আমার ব্যবসা বাণিজ্য ডেভেলপ কি হবে না এটা নিয়ে একটু খুব দুশ্চিন্তায় রয়েছি। কারণ বাণিজ্যিক দিক থেকে আমি
আজকে দিতে খুব ভেঙে পড়ছে আর কি মনে হচ্ছে। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম আপনি একদম। লাইনে থাকুন। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে সুমন বাবু? হ্যাঁ কেমন লাগছে? খুব ভালো খুব ভালো, আমি তো আগে স্যারকে দেখিয়েছি। একদম একদম অসংখ্য ধন্যবাদ। সেটা কেটে গেছে, ধন্যবাদ আপনাদের তার জন্য। আচ্ছা চিন্তা রয়েছে এটা একটু যদি সমাধান একদম একদম আপনি শুনুন দাদা বলছেন। আচ্ছা, আপনার বিশ্ব লগ্ন মেষ রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি, আচ্ছা আপনার কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার তো শরীর স্বাস্থ্য বেশি ভালো নেই, শরীরটা খারাপ যাওয়ার কথা, আপনার ব্যবসা পড়ে, আপনার শরীর তো ভালো পারমিট করছে না, ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ আমি তো অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে খেতে একদম শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার ব্যবসা কিন্তু, আপনি কিসের ব্যবসা করেন? আমি তো লোহাদক্ষরের দোকান রয়েছে আমার, বিভিন্ন রকম যে লোহাদক্ষরের যে দোকানগুলো। আপনার টাকা পয়সা নিশ্চয়ই ইতিমধ্যে বসে গেছে। হ্যাঁ হার্ডওয়্যার্সের দোকানে। হার্ডওয়ার্সে আপনি টাকা পয়সা প্রচুর বসে গেছে, 2-5 লাখ টাকা 2-1 বছরে লস খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ আপনার এই দেখেন, কারণ হচ্ছে আপনার শনি, এই হলো মূল কথা, যে যদি লোহালক্ষ্যের ব্যবসা করতে হয়, হার্ডওয়্যারের ব্যবসা করতে হয়, তাহলে তার শনিদেবকে সন্তুষ্ট রাখতে হবে। আপনার রাশিচক্রে যা শনির যা পজিশন, আপনার এই লোহালক্ষ্যের ব্যবসা আপনার জন্য পারমিট নয়। আপনার হোটেলে ব্যবসা করতে পারেন বা কাপড়ের ব্যবসা করতে পারেন, যদি এই আপনার ব্যবসা চুজটাই ভুল হয়ে গেছে। তো যাই হোক, আপনি তো এখন তো আর ওই ব্যবসা ছেড়ে আর একটা ব্যবসা চেঞ্জ করা যাবে না। আপনার এই ব্যবসাটা, আপনি যদি কাপড়ের ব্যবসা করতেন তাহলে আপনার অ্যাজ ইট ইজ। আগে কাউকে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন? হ্যাঁ দেখিয়েছি আগে, সেভাবে আমি ফল কিছু পাইনি। তার মানে প্রতিকার আপনার ঠিক, প্রতিবিধান ঠিকঠাক হয়নি। আপনার এই শনির প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। যদি এইগুলো ঠিক প্রপার গাইড মেনে যদি আপনি প্রতিকার না হয়, প্রতিকার নিতে পারেন সে এবারে কাজ যদি আপনার জীবনে প্রভাব না পড়ে, তাহলে কিন্তু আপনার ব্যবসা ভালো যাবে না। ক্লিয়ার বোঝাতে পেরেছি আপনাকে? আর যদি আপনি কাপড়ের ব্যবসা করতেন বা কোনো হোটেলের ব্যবসা করতেন, তাহলে অটোমেটিক কিছু না করলেও, অ্যাস্ট্রোলজার না দেখালেও আপনার অজান্তে এটা সুইটেবল ব্যবসা হতো। তাহলে আজ আপনার এই দুর্দিনটা, আপনার একটা দুর্দিনের মধ্যে আপনার মনে একটা মানসিক অশান্তিতে ভুগছেন আপনি। এক হচ্ছে রোগ ভোগে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যবসার জন্য চিন্তায় আছেন। ঠিক বললাম? একদম ঠিক। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, আপনি একটা প্রপার অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে, আপনার এখন প্রপার অ্যাস্ট্রোলজার সে আপনি ঠিক করবেন, আমি তো বলতে পারি না অমুক ভালো অমুক, সে ভালো মন্দ মিশিয়ে আছে, সেটাকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে, ডিসাইড করুন, করে নিয়ে আপনি অ্যাকচুয়ালি যদি প্রতিকার করেন, তাহলে এখন ব্যবসা আপনার চেঞ্জ করা যাবে না। যা বয়স দেখছি আপনার এই দোকান, আপনি ভালো টাকা ট্রানজাকশন করে ব্যবসা করেন মনে হচ্ছে, না হলে 4-5 আপনার এখন লসের জায়গা চলে। হার্ডওয়্যারের ব্যবসা মানে সে 2-5 টাকা নিয়ে ব্যবসা করে না। যাই হোক, আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনার প্রতিকার প্রতিবিধান করুন, ভালো থাকবেন। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো বিস্তারিত থাকবেন। জানতে সুমন বাবু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতেই পারেন অবশ্য 9153085661 নাম্বারে। এছাড়া 918101015612 নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। এছাড়া কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকেই, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসেই দাদার প্রোগ্রাম দেখছেন না কেন, তারাও কিন্তু অনলাইনে আপনার বুকিং করে নিতেই পারেন এবং অনলাইনেও কিন্তু আপনার দাদাকে প্রেডিকশনের জন্য দেখাতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হয়তো অনেকেই এরকম মানুষ রয়েছেন যারা হয়তো সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, আপনাদের বাস্তুগত সমস্যা, কর্মক্ষেত্রের সমস্যা, কিংবা বৈবাহিক জীবনের সমস্যা, কিংবা ছেলে মেয়ের পড়াশোনার জন্য সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা হয়তো বেরোতে পারছেন না, কিংবা অনেক দূর থেকে হয়তো দাদার সঙ্গে যোগাযোগও করতে পারছেন না, তাদের জন্য কিন্তু দাদা একটা নতুনত্ব অভিনব অপশন খুলে রেখেছে। তারা কিন্তু বাড়িতে বসেই, একদমই তাই, আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারেন জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশুর সমস্যা ও তার সমাধান, এই কার্ডগুলি কিন্তু আপনাদের জন্য রয়েছে। আমি একটু পিসিআর থেকে দেখাতে বলবো যে এই কার্ডগুলি যে কোনো একটা চুজ করে আপনারা কিন্তু আপনাদের সমস্যার যে সঠিক সমাধান সেটা কিন্তু অবশ্যই আপনারা অনলাইন বুকিং করে খুঁজে নিতে পারেন। এবার কিন্তু বাড়িতে বসেই আপনারা আপনাদের প্রেডিকশন নিজেরা করে নিতেই পারেন। আপনাদের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু এই 3টে কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড আপনি চুজ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো মূল্য লাগবে না, শুধুমাত্র যেটা লাগবে সেটা হচ্ছে দাদার সঙ্গে যখন আপনারা কথা বলবেন সেই টাইমটার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই টাইম দিতে হবে।
দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে সমস্যা কিন্তু কখনো বলে আসে না, তাই জ্যোতিষ কিন্তু কখনোই ভয় পাওয়ার জিনিস নয়। আপনারা সংস্পর্শে আসুন দাদার, এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে দাদার কাছে সমাধানের জন্য কথা বলুন। দাদা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সেই সকল সমস্যার একটু সমাধান করে দেওয়ার জন্য। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা যেটা বলছিলেন, হ্যাঁ চলে আসি। আমরা একটু আলোচনায় আসবো। একজন বন্ধু অবশ্যই চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। বলুন, নামটা বলুন ম্যাডাম। অনামিকা সাহা। আচ্ছা, অনামিকা ম্যাডাম কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। এর আগে আমি ছেলের সম্পর্কে জেনেছিলাম, আমার অনেকটা উপকার হয়েছে। ছেলে যে সমস্যায় গেছিলাম স্যারের কাছে, সে সমস্যার সমাধান হয়ে গেছে ম্যাডাম। বাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন অনামিকা ম্যাডাম। 7/5/1982। 7/5/1982। জন্ম সময় বলুন। 9:45 সকাল। সকাল 9:45। জন্মস্থান? জন্মস্থান সোনারপুর। সোনারপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজে নানান সমস্যায় ভুগছি, একটু স্বামীর সঙ্গে এখন একটু ডিস্টেন্সে আছি আর কি। এই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, একটু লাইনে থাকুন, হোল্ডে থাকুন, আমি ক্লিয়ার বলে দিচ্ছি, ঠিক আছে? দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি। আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম স্যারের কাছে, আমার ছেলে চাকরির জন্য, সেটা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। 6 মাস আগে। একদমই তাই। এখন যদি নিজের সম্পর্কে একটু জানতে চাইছি ম্যাডাম। আমরা এই দুঃসময়ে প্রত্যেকটা সময় কিন্তু মানুষের থেকে শুনছি কেউ ভালো নেই, শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে, কিন্তু যখন আমরা এইরকম ফোন কল পাচ্ছি যে মানুষ সত্যি ভালো আছেন এবং দাদার উপকৃত হয়েছেন, তখন কিন্তু সত্যি মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। আপনার ছেলে এসে খুব উপকার পেয়েছে বলে আজ এখন নিজের সম্পর্কে একদম আপনি শুনুন দাদা বলছেন। হ্যাঁ হ্যাঁ শুনুন। বলছি আপনার সিংহ লগ্ন সিংহ রাশি, ঠিক আছে? সিংহ লগ্ন সিংহ রাশি। আচ্ছা ঠিক আছে। ব্যাপার হচ্ছে আপনি একটু শারীরিক অসুস্থতায় ভুগছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শারীরিক মানসিক দুটোই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ লাইনে থাকুন, আমি বলছি, লাইনে থাকুন। হ্যাঁ 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 বলুন স্যার। আপনার তো অশান্তি চরম সংসারে বেঁধেছে মনে হচ্ছে। হ্যাঁ, ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। আমার ডিভোর্স কেস চলছে। ডিভোর্স কেস চলছে, হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। আপনি নিশ্চিত থাকেন, আপনাকে আর রেমেডি দিয়েও কাজ করা যাবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এর পরেরটা একটু জানতে চাই যে ডিভোর্সের পরে কি কোনো অসুবিধা? ডিভোর্সের পরে আপনার, এটা তো অনলাইন প্রোগ্রাম, আপনার দ্বিতীয় বিয়ের যোগ আছে কিন্তু, ঠিক আছে? আর কি বলবো, দ্বিতীয় বিয়ে যোগ, এটা আপনার যেখানে ডিভোর্স কেস চলছে, আপনার এখন 6 মাস 1 বছরের মধ্যে ডিভোর্স মিটে যাবে। আপনার দ্বিতীয় বিয়ে যোগ আছে, কিন্তু শারীরিক আপনাকে খুব ভোগাবে। আপনার শরীর স্বাস্থ্য একদম, আপনার ইতিমধ্যেই মনে হচ্ছে আপনার গল ব্লাডার অপারেশন কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তো তাহলে আপনি কিন্তু ভুগতে থাকবেন, আপনার শারীরিক অসুস্থ থাকবেন এবং মানসিক, আপনার সাংসারিক আপনি চরম সাংসারিক সমস্যায় ভুগবেন। আর ডিভোর্স আপনার হয়ে যাবে, কোনো রেমেডি আপনার লাগবে না, বুঝতে পেরেছেন? রেমেডি করে কাজ হবে না, আপনার ডিভোর্স অনিবার্য হতেই হবে। যা আপনার ভালো মন্দ কি ডিভোর্স হয়ে যাবে, আপনার এই সংসার আপনার আর হবে না, বুঝেছেন? এবারে কি করে ডিভোর্স হয়ে আপনি পরিষ্কার হতে চান সেই জায়গাটা ক্লিয়ার করুন। আর দ্বিতীয় যে আপনার কেমন হবে সেটা তো পরের বিষয়, আপনার পরের সংসার জীবন কেমন হবে আপনি একটু যোগাযোগ করবেন, সেই বিষয়ে আমরা ক্লিয়ার করে দেবো, তখন ঠিক আছে? ঠিক আছে, একদম। আরেকটু বিস্তারিত জানতে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু একটু বলি যে এই হচ্ছে ব্যাপার, যে মানুষের জীবনে দেখেন যে এই যে প্রতিকার যে সবার লাগে তা নয়। একদম। ইনি 6 মাসের মধ্যে ডিভোর্স ফাইল করে, এর কোনো যত টাকার যেই হোক, কেউ কিন্তু প্রতিকার করে ইনার এখান থেকে রিকভারি করতে পারবে না। ওনার এই প্রথম সংসার হবেই না, পরিষ্কার রয়েছে। ওনার মেয়ে কিন্তু চাকরি, মেয়ে না ছেলে এসেছিল বলতে, চাকরি পেয়ে গেছে অলরেডি, কিন্তু ব্যাপার হচ্ছে নিজের সংসারটা হবে না, ক্লিয়ার হয়েছে? এবারে সেই জন্য মানুষের নাম প্রতিকার, এবারে হয়তো প্রতিকার কারো কাছ থেকে নিলেও বা কেউ দিল না, কাজ করবে না প্রতিকার, কারণ সময় শেষ। এনাকে আরো অন্তত 2-3 বছর আগে যদি নিজের সম্পর্কে ভাবতো, তাহলে ওনার কিছু প্রতিকার প্রতিবিধান করলে ওনাকে ঠেকানো যেত। এখন যা ওনার এজ, যা ক্যালকুলেশন, যে গ্রহ পজিশনে যা এজে এসে দাঁড়িয়েছে, সেখানে কোনো আর প্রতিকারের কাজ নেই। সেই জন্য বলি যে সবাই আপনারা একটা চিন্তিত থাকেন যারা, যে গেলেই প্রতিকার দরকার, কিন্তু না, প্রতিকার সবার জন্য নয়, প্রতিকার যে লাগবেই একথা কিন্তু নয়। একটা মানুষের সুস্থ জীবনে একটা
প্রবলেম থাকলেই যে প্রতিকার দিলে ঠিক হয় এই ধারণাটা ভুল। সব প্রবলেম সলিউশন হয় না, এটাও যেমন ঠিক সবার প্রতিকার লাগে না। আবার দু একজনের আছে ছোটোখাটো দু একটা উপাচার। আমি টিভিতে আমার ফেসবুকে বা ইউটিউবে দেখবেন চ্যানেলে আমার মানে কিছু টোটকা আমি দিয়ে থাকি, যা কিছু টোটকা পালন করলেও অনেকটা ঠিক হয়ে যায়। কিন্তু আপনার কি দরকার, আপনার জীবনে অ্যাকচুয়ালি সমস্যাটা কি, অ্যাকচুয়ালি সেই প্রপার জন্য একটা অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখাতেই হবে। না হলে কিন্তু আপনি আন্দাজে বলে দিলাম টোটকা মানে সলিউশন, আপনার প্রবলেমটাই তো জানেন না। টোটকা পালন করছেন কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোন টোটকা দরকার, সেই জন্য আপনি টোটকা নিন, টোটকা পালন করুন, তাতে প্রবলেম কিছু নেই। কিন্তু আপনার কোন টোটকাটা দরকার, আপনার অ্যাকচুয়ালি রোগটা কি। ডাক্তারের কাছে গেলে যদি জ্বর হয়, যদি আপনার মাথা ব্যথার ওষুধ দিয়ে দেয় বা পেট ব্যথার ওষুধ দিয়ে কাজ হবে না। একদমই তাই, মানে শারীরিক অসুস্থতা হলে যখন আমাদের ডক্টরের প্রয়োজন, তেমনি একদম গ্রহের মানে ফেরের জন্যও কিন্তু একটা প্রপার অ্যাস্ট্রোলজার আমাদের দরকার। প্রপার অ্যাস্ট্রোলজার চাই। প্রপার অ্যাস্ট্রোলজার হলে আপনার কোন গ্রহটা ডাউন আছে, কোন পজিশনে আছে, তার কি ভাবে আছে, তার অনুযায়ী সেই টোটকা সেই জায়গাটা দিলে পরে খুব কম আমার কাছে রেমিডির, সেই জন্য রেমিডির আমার কিন্তু খুব অনেক এবার রেমিডির জায়গাটা আমার খুব রেমিডিও কম দিই, আবার বাজেটও কম। একদমই দাদা, কিন্তু এই কথাটাই প্রত্যেকটা মুহূর্তে বলেছেন যে আসলেই যে দেখাতে হবে কিংবা আপনাদের রেমেডি নিতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। মানে জ্বর হলে আমাদের যেমন ডক্টরের ভীষণ প্রয়োজন, তেমনি গ্রহ প্রতিকারের জন্য কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারের আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। কারণ গ্রহ প্রতিকার না হলেও কিন্তু আমাদের কর্মের দিশা এবং দশা আমরা কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিংবা সঠিক ওয়েতে নিয়ে যেতে পারবো না। এবং কর্মক্ষেত্র যদি আমাদের ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু পুরো জীবনটাই একটু উলটপালট হয়ে যায় দাদা। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ভাইটাল জায়গা। মানে শরীর খারাপ হলে যেমন ডাক্তারের প্রয়োজন, তেমনি গ্রহের ফের হলেও কিন্তু অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজার প্রয়োজন, যিনি আপনার গ্রহের দিশা এবং দশাকে সঠিকভাবে সঠিক দিশায় নিয়ে যেতে পারেন। তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, 918101015612 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবারে মহেশ্বর ধাম রানাঘাটে, দ্বিতীয় রবিবার চন্দ্রনগরে, তৃতীয় রবিবারও কিন্তু পেয়ে যাচ্ছেন রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পাবেন বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘায় সমস্ত জায়গাতেই কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই থাকবেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। এছাড়া কিন্তু গোবরডাঙ্গা জ্যোতিষ কার্যালয়ে দেওয়া থাকছে প্রতি রবিবার দমদমে। দমদমেবাসীদের জন্য এটা কিন্তু একটা ভীষণ আনন্দের খবর। যারা হয়তো দূরে গিয়ে তাদেরকে দেখাতে পাচ্ছেন না কিংবা দূরে যেতেও পারছেন না, তাদের জন্য কিন্তু দমদমবাসীদের জন্য কিন্তু একটা ভীষণ সুখবর। কারণ প্রত্যেক রবিবার কিন্তু তাদেরকে আপনারা দমদমে পেয়েই যাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত। দাদা যেটা বলছিলেন আপনি। এবার আমরা শুক্রের আলোচনা করছি। শুক্রের লেখাপড়া নিয়ে বলছিলাম। শুক্রের জাতক, যার শুক্র পাওয়ার থাকবে, শুক্র ভালো পজিশনে থাকবে, তার হাতের লেখা ভালো হবে, তার পড়াশোনা, তার বই, তার ঘরটায় ঢুকলে বোঝা যাবে এটা একদম গুছিয়ে গাছিয়ে রেখেছে, একদম সুন্দর করে গোছানো আছে। বইটা দেখবেন, খাতাপত্র, তার ড্রেস সব একদম ফিটফাট টিপটাপ। তার মানে সে বুঝতে হবে সে তার ভিতরে। দাদা এই যে শুক্রের প্রভাব কতটা ভালো আর কতটা খারাপ, এটা কি প্রথম দিক থেকে বোঝা একটা সম্ভব? মানুষের জীবনে দরকার, কিন্তু যদি কারো বোঝা যায়। আপনার শুক্রের মানুষ দেখলে, শুক্রের জাতক দেখলে, যারা এবার সবাই বুঝতে পারবে সেটা বলা যায় না। আপনি যার শুক্র সম্পর্কে জ্ঞান নেই, যার মঙ্গল সম্পর্কে জ্ঞান নেই, একজন প্রপার অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে যে এই শুক্রের জাতক, এর পাওয়ারটা শুক্রের বেশি, এর মঙ্গলের বেশি। আমরা এখন রাস্তাঘাটে চলি, আমরা দেখলেই বলে দেবো যে এর ভিতরে কি কি পাওয়ার কাজ করছে, এ স্বাভাবিক। এবার একজন ভালো পড়াশোনা করতে গেলে তার শুক্রটা পাওয়ার দরকার আছে। এবারে হাতের লেখা ভালো, আমরা দেখছি ভালো হাতের লেখা করছে, একটা সেম দেখবে একজন ভালো হাতের লেখা, একজনের খারাপ হাতের লেখা। পড়াশোনা ভালো কিন্তু হাতের লেখাটা দেখ মানে ঠিকঠাক নয়, একা বাঁকা হাতের লেখা তো ভালো কাজ করছে। বিশেষত ডাক্তারের হাতের লেখা তো বোঝাই যায় না অনেকে, ফার্মেসিয়ালারা বোঝে। যাই হোক, তে এটা যদি মানে আগে থেকেই একজন শিশুর বা যখন যে পড়বে ছোটবেলা থেকেই, তাকে যদি একটা প্রপার গাইডেন্সে শুক্রটাকে দেখা যাচ্ছে তার ডাউন পজিশনে আছে, শুক্রটাকে যদি পাওয়ার দেওয়া যায়, শুক্রটাকে যদি ঠিক জায়গায় পজিশনে নিয়ে যায়, অটোমেটিক সে দেখবেন তার জীবনে চাকচক্য ফিরে আসবে, তার জীবনের ফ্রেন্ডশিপ,
জীবনে হাতের লেখা, নাচ, গান, ড্যান্স এগুলো দেখবেন টিপটপ হচ্ছে। সেই জন্য আগে থেকেই যদি এই জিনিসটা দরকার, মানে আমরা দেখলাম তার মানে শুক্র ভালো আছে অটোমেটিক। এবারে জ্যোতিষকে না দিয়ে তো অনেকে ড্যান্সার হয় না, কেউ যদি আপনার কেউ অ্যাস্ট্রোলজারকে কোনোদিন দেখায়নি, সে বিখ্যাত গায়িকা, বিখ্যাত ড্যান্সার হতে পারে অটোমেটিক। আরে কারোর জীবনে তো সবকিছু লেগে আছে, আপনার রাহু কেতু সবাই লেগে আছে। এবারে অটোমেটিক কার ভালো আছে, কারোর খারাপ পজিশনে আছে। না হলে একই যদি ভালো পজিশনে যে আছে আর যে খারাপ পজিশনে আছে কেন হয়? অটোমেটিক তো সময় ভালো হতে পারে না। অটোমেটিক ভালো হয় এই কারণেই যে তার জীবনে অটোমেটিক যার যেখানে প্ল্যানেট থাকার কথা, এই যে সেই গল্প চলে এলো। অ্যাস্ট্রোলজার দেখালেই যে রেমেডি দরকার না, কখনোই না। দেখা গেল তার পজিশনে ঠিক আছে, তার যা প্ল্যানেট গুলো তার যেখানে যেটা থাকার দরকার, যে স্থানে থাকার দরকার ঠিক আছে, এমন কিছু দরকার নেই। তাকে বলে দেবে যে আপনি অ্যাজ ইট ইজ আছেন, কোনো রেমেডি নেই, কোনো কিছু নেই, আমি জীবন একদম স্মুথ, অটোমেটিক সে ভালো হয়ে যাবে। অনেক ডাক্তার আছে অ্যাস্ট্রোলজার না দেখি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে অ্যাস্ট্রোলজার না দেখি করে হলো। দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুইন্স বেবি অনেকেরই তো হচ্ছে এখন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের ভীষণ একটা ভালো ব্রাইট ফিউচার যত সে বড় হচ্ছে, আর একজনের দেখা যাচ্ছে তার তুলনায় কিন্তু অত ব্রাইট ফিউচারটা সে পাচ্ছে না আর কি। মানে যত বড় হচ্ছে একজন ব্রাইট হচ্ছে আর আরেকজন তত ডাল হয়ে যাচ্ছে। তাই এটাও কি সম্ভব, মানে একই সময়ে কিংবা একই টাইমে জন্মগ্রহণ করা বাচ্চাদের? একই টাইমে তো আপনার যমজ বাচ্চা হলে একই টাইমে হয়নি, আপনি ভালো করে ভেবে দেখেন। আচ্ছা, ব্যবধান তো হয়েছে, সময় 10 সেকেন্ড হলেও হয়েছে, আর ওই 10 সেকেন্ডের ফারাকটাই একদম প্ল্যানেট আলাদা হয়ে গেছে। আপনার 10 সেকেন্ড দুটো বেবি তো একসাথে হয়নি, এটা তো লজিক। হ্যাঁ একদম একটা হয় 10 সেকেন্ড ফারাক হলেও হবে। আচ্ছা, সেই 10 সেকেন্ডের ফারাকেই ট্রানজিশনটা ঘুরে গেছে। প্রশ্ন করতে পারেন যে 9:30 এখানেও হয়েছে, 9:30 50টা বাচ্চা ল্যান্ডিং হয়েছে, হতে পারে? একদম 9:30 সময় ডেট অফ বার্থে দেখা গেল 9:30 সবাই একসাথে হয়েছে, তাহলে তার জীবনচক্র সবার এক হবে না? কখনোই না। ল্যান্ডিং তো আলাদা, হ্যাঁ, সে গ্রহ নক্ষত্র তার অক্ষাংশ দ্রাঘিমাংশ আলাদা হয়ে গেছে, তার জন্মস্থানটা কিন্তু সবার এক নয়। আচ্ছা, মানে সেক্ষেত্রেই ওই জন্য এত ডিফারেন্সেস হয়ে যাচ্ছে। তার জন্ম টাইম, জন্মস্থান আমরা এই জন্যই তো নিই। সে তো যে অ্যাঙ্গেলে জন্মগ্রহণ করেছে, একটা আপনাকে টর্চ মারলাম, আপনার সাথে টর্চটা রয়েছে, আপনি যেখানে একজন ধরো টর্চ মারলাম, যে আমার সামনে যে রয়েছে তার গায়ে আলোটা বেশি পড়বে, আর যে পাশে রয়েছে সমান আলোটা পড়বে, মনে হচ্ছে সমান পড়বে না? কেন পড়বে না? কারণ হচ্ছে তাদের ল্যান্ডিংটা সমান নয়। একদমই। দাদা এই অসাধারণ আলোচনাটা কিন্তু মানে আমরা শেষ করতে যদিও চাইছি না, তবে কিছু করার নেই, সময়ের ফের। তো যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ, ব্যাপার হচ্ছে দর্শকদের বলবো আপনারা অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা ভালো ভালো অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দেব। আর সবসময় মনে রাখবেন যে মানুষকে সুন্দর জীবন গড়তে গেলে আপনাকে একটা প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিতেই হবে। আর অ্যাস্ট্রোলজার মানে আপনার, তবে এখনকার দিনে তো অভাব নেই, এটাও ঠিক, প্রপার অ্যাস্ট্রোলজারের অভাব, এটা আপনাদেরও দোষ নয়। কারণ পথে ঘাটে অনেক অ্যাস্ট্রোলজার গজিয়ে উঠেছে, যারা অনেক হয়তো কিছু জানেন না, অনেকেই জানেন, অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আছে, কিন্তু সেটা তো আপনাকে বাঁচতে হবে। আমি ভালো বলি অ্যাস্ট্রোলজার, কখনোই সেটা হবে না। আপনাকে আপনার আলোচনায় তার আদর্শ, তার চিন্তাভাবনা, এবার অনেকগুলো আংটি পড়লাম, অনেকগুলো মানে সাজ পোশাক, আমি বলতে চাই না, আপনারা নিজেরা দেখেন না, ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললে দেখে যাবেন সাজ পোশাকে। অ্যাস্ট্রোলজার কিন্তু সাজ পোশাকে নয়। আমি যদি ভালো রুদ্রাক্ষের মালা নিই, 50টা তুলসীর মালা নিই, বিশাল কিছু নিই, অ্যাকচুয়ালি তো ক্যালকুলেশনটা আমি জানি কিনা, আপনার জীবনে যে গ্রহ নক্ষত্র আছে সেটা আমি জানি কিনা অ্যাকচুয়াল সেটা। আর সব কিছুতেই হয় আপনার, যেরকম অনেকে বলে যে যেটা বিতর্ক হয় আপনারা দেখেন থাকবেন, তো স্বাভাবিক। কেউ বলে পাথরের কাজ হয়, কেউ বলে মাদলিক কাজ হয়, ওইসব বিতর্কে যাবেন না। কাজ যার হয় সব কিছুতেই হয়, প্রপার গাইডেন্সও যদি করা যায়। এমন নয় কারণ নিন্দামন্দ না হলে সেই দুনিয়া চলছে কি করে। সেই জন্যে আপনারা ভয় নয়, ভয়কে জয় করুন, একজন প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখে নিজের জীবনকে সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবার দেখা হবে কোনো নতুন পর্বে। একদম সবাই সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।